নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং ঠিক এই আজকের দিনের অনুষ্ঠানে যাকে পাওয়া বিশেষ করে বলবো যে তার আলোচনার বিষয়বস্তু এমন কিছু থাকে যেগুলো আমাদের জীবনচর্চার ক্ষেত্রে বা জীবন ধারণের ক্ষেত্রে প্রশ্নগুলো মনে জাগে, কিন্তু তার জ্যোতিষ আঙ্গিকে তার ব্যাখ্যা তার বিশ্লেষণ আমরা পাই না, কিন্তু এই অনুষ্ঠান থেকে আমরা সেটা পাই। আমাদের বেশ কিছু প্রশ্ন মনে ভিড় করে এবং তার কাছ থেকে আমরা জ্যোতিষীয় ব্যাখ্যা পাই যে কেন এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, এবং শুধু ব্যাখ্যাই নয়, সমাধানের রাস্তাও তার কাছ থেকেই মানুষ পান তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধানে। আজকে অবশ্যই উচ্চশিক্ষা, ক্যারিয়ার এবং তার সঙ্গে দাম্পত্য সমস্যার সমাধানে, শত্রু বিনাশে, আর্থিক উন্নতিতে তিনি আমাদের সঙ্গে অবশ্যই আজকেও তেমন থাকছে বিশেষ বিষয়বস্তু। আমাদের সঙ্গে রয়েছেন অভিষেক রুদ্র। স্বাগত অভিষেককে অনুষ্ঠানে আসার জন্য। দর্শক বন্ধুদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, গুরুজনদের শ্রদ্ধা। আজকে যে বিষয়বস্তু থাকছে সেটা হচ্ছে দাম্পত্য কলহ অ্যাজ ওয়েল অ্যাজ বিবাহ বিভ্রাট বা টোটাল এই যে দাম্পত্য নিয়ে যে সমস্যাগুলো সেইটা টোটালটা আমি আজকে ডিসকাশনস করব এবং এইটা আমরা কিভাবে এটাকে এড়াতে পারি। যত ধরনের সমস্যা বিবাহিত জীবনে আসে বা বিবাহের আগে আসে সেটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি। একদম দুই ধরনের ওভারকামের রাস্তা আছে। একটা আমি বলে দিই, আপনারা কিন্তু সরাসরি রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে কথা বলতে অভিষেক রুদ্রের সঙ্গে। ফোন করুন 6292242341 342। দু ধরনের বলছিলেন। হ্যাঁ, একটা হচ্ছে আমরা যেমন আমাদের শরীর খারাপ হলে আমরা কি করি, আমাদের হেলথ ট্রাবলস হলে আমরা কি করি, আমরা না মেডিসিনস খাই। ঠিক আছে, যে কোনো শরীর কোনোভাবে কিছু হয়েছে, মাথায় যন্ত্রণা হোক, পেটে সমস্যা হোক বা হোয়াট এভার, আমরা মেডিসিনস খাই। মানে আমাদের সমস্যাটা এসে যাচ্ছে, তারপর আমরা সেটাকে রিকভার করার জন্য মেডিসিন ইনটেক করছি। বিবাহিত জীবনে সমস্যা আসার পরে আমরা একটা রেমেডিয়াল মেজার্স নিচ্ছি। ঠিক আছে, এটার সাথে এটা প্যারালালি যাচ্ছে। আরেকটা হয় আমরা শরীরটাকে এমনভাবে চর্চা করতে পারি, শরীরচর্চা এমন রাখতে পারি বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমনভাবে চলাফেরা করতে পারি, আমাদের স্বাস্থ্যটা এমন হয়ে যাবে চট করে আমাদের শরীরে রোগ বাসা বাঁধবে না। ঠিক তেমনই জ্যোতিষের আঙ্গিকে কিছু সিস্টেম আছে যেটার মাধ্যমে আমরা যদি আমাদের হরোস্কোপটাকে আগে থেকে বিচার করে যদি দেখে নিতে পারি যে কী ধরনের সমস্যাটা আমাদের আছে হরোস্কোপে অ্যাজ পার ম্যারেজ, তাহলে সেটা আগে থেকে আমরা যদি সেই প্রিকশনসগুলো নিতে পারি তাহলে সেই সমস্যায় কিন্তু আমরা জর্জরিত হব না, বা যদি হইও তাহলে খুব তাড়াতাড়ি সেখান থেকে রিকভার করতে পারবো। অবশ্যই একটা কথা আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাহলে সমস্যায় পড়ার আগে থেকে যদি আমরা সেই সমস্যাটাকেই মেরে দিতে পারি তাহলে সেই সমস্যায় পড়তে হচ্ছে না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, পড়ে যাওয়ার পর অলরেডি বহু মানুষ আছেন যারা পড়ে আছেন, কিছু করার নেই, তাদের জন্য একটা ব্যবস্থা আছে। তো সেই টোটাল জিনিসটা আমি বলবো অনুষ্ঠানে, কিন্তু তার আগে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে গ্রহগত অবস্থান। স্বাভাবিক আমরা জানি, এখন এতদিন অনুষ্ঠান দেখছি বিভিন্ন জ্যোতিষের, যে গ্রহরাই কিন্তু প্রবলেম ক্রিয়েট করে আমাদের হরোস্কোপে। এবার জ্যোতিষ একটা জিনিসের ওপরে নির্ভর, সেটা হচ্ছে স্থান, কাল এবং পাত্র। তাহলে ট্র্যাডিশনালি বিভিন্ন ধরনের আমরা বলে থাকি যে এই গ্রহের কারণে এই হয়েছে বা হচ্ছে বা হবে। বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে গ্রহরা কিভাবে ফল প্রদর্শন করছে সেটা জানা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছি বারবার যে জ্যোতিষ সময়ের সাথে সাথে আপডেট হয়েছে। জ্যোতিষ সময়ের সাথে সাথে যেহেতু আপডেটেড হয়েছে, সুতরাং সমাজের পরিপ্রেক্ষিতে কিন্তু সেই গ্রহের যে প্রভাবগুলো এক একভাবে এক একটা রূপে সে কিন্তু সেই প্রভাবটাকে বিস্তার করছে। সুতরাং যাদের যাদের হরোস্কোপ এই মুহূর্তে আছে, যারা যারা হরোস্কোপ তৈরি করে ফেলেছেন, সামনে আছে, সেটা নিয়ে বসুন, কারণ টোটালটা আমি ডিসকাশন করব। কোন কোন গ্রহ আপনাদের 7th হাউসে থাকলে, সপ্তম স্থানে থাকলে কী ধরনের সমস্যা আসতে পারে বা কী ধরনের পার্টনার আমরা পেতে পারি, এই ধরনের ডিসকাশনসগুলো কিন্তু আজকে করছি। যদি কিছু ডিউ থেকে যায় পরের অনুষ্ঠানে করব। ফোন আছে কি না? আপাতত ফোন নেই। আচ্ছা, ফার্স্ট হচ্ছে রবি গ্রহ, সূর্য। টোটাল 9খানা গ্রহ আছে। ফার্স্ট হচ্ছে রবি। এবার রবির অবস্থান
ধরুন সপ্তম স্থানে আপনার আছে, আমরা নর্মালি বলে থাকি যে সপ্তম স্থানে রবি থাকলে কোনো আমার স্ট্যাটাসের থেকে কোনো হাই স্ট্যাটাসের স্পাউসের সাথে বিবাহ হবে, এটা আমরা বলে থাকি নর্মালি। আমি দেখেছি আমার প্র্যাকটিসিং কেরিয়ারে এইগুলো কিন্তু ফারাক হয়েছে। অ্যাকচুয়ালি সবসময় যে হচ্ছে তা নয়, ডিফারেন্স হয়েছে। সেটা নক্ষত্র ভিত্তিক হোয়াটেভার, সেটা অত ডিটেলে আমি যাচ্ছি না, কারণ সেটা বুঝতে আপনাদের স্পেশালি অসুবিধা হবে। রবি যদি সপ্তম স্থানে থাকে কী ধরনের সমস্যা দিতে পারে বা কী ধরনের পার্টনার আমরা পেতে পারি, নেচারটা কি হতে পারে। ফার্স্ট আসি কী ধরনের পার্টনার আমরা পেতে পারি। সপ্তম স্থানে যদি রবির অবস্থান হয় তাহলে পার্টনার কিন্তু অনেস্ট হয়, পার্টনারের মধ্যে অনেস্টি থাকে এবং সৎ ভাবনা, সৎ চিন্তা, এবং সে সেই রিলেশনশিপটাকে ক্যারি অন করে নেওয়ার কিন্তু একটা চিন্তাধারা থাকে এবং সে অত্যাধিক রেসপন্সিবল থাকে রিলেশনশিপটাকে ক্যারি করার জন্য। এবার বিভ্রাট কখন আসে, যদি এই রবিটা কোনো পাপগ্রহ দ্বারা কোনোভাবে অ্যাফ্লিক্টেড হয়। কিভাবে হবে? ধরুন মঙ্গল বা রাহু বা কেতু এই ধরনের কোনো গ্রহ বা শনি, বিশেষ করে শনি যদি এই সপ্তম স্থানে থাকে বা দৃষ্টি দেয় বা কোনোভাবে কানেকশান তৈরি করে, তাহলে রবির সাথে এদের কানেকশানের ফলে কিন্তু এখানে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তার থেকে আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বিবাহিত জীবনে উপনীত হওয়ার আগে বিভিন্ন ধরনের সমস্যা সামনে আসে, মানে বিবাহ হতে দেয় না, ম্যাচিউরিটিতে প্রবলেম করে দেয়। বিভিন্ন ধরনের আপনারা সম্বন্ধ দেখবেন কিন্তু সেটা কেটে যাবে, মনের মতো হবে না, এবং আপনারা যে কাস্টে বা যে ধরনের স্ট্যাটাসে বা সে এতে চাইছেন সেই লেভেলটা কিন্তু কোনোভাবে পাবেন না, পছন্দ হবে না, বা কিছু না কিছু একটা সমস্যা এসে মুখের সামনে এসেও কেটে যেতে পারে। তো এটা বিভিন্ন গ্রহের প্রভাবে কিন্তু হচ্ছে, এটা এত ডিটেলে বলা সম্ভব নয়, কারণ শনি আছে, কেতু আছে, বিভিন্ন ধরনের গ্রহ আছে। তো এটা গেল রবির পার্ট। রবি পরে হচ্ছে সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি সপ্তম স্থানে থাকে আমরা বলি মাঙ্গলিক দোষ। এবার মাঙ্গলিক দোষে কি হয়, ফার্স্ট বলি যার মাঙ্গলিক থাকে তার ক্যারেক্টারটা বলে দিই। যাদের মাঙ্গলিক আছে, যদি সেই মঙ্গলটা বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয় তাহলে এই যে কুপ্রভাবটা অনেকটা সীমিত হয়ে যায়। মানে যেটা 100% মাঙ্গলিক দোষের প্রভাবটা ছিল, বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য সেটা কিছু অংশ কমবে, সেটা 20% হতে পারে কি 30% হতে পারে, ডিপেন্ডিং অন বৃহস্পতির কতটা শক্তি আছে। সে কোনো বলশালী জায়গা থেকে দৃষ্টি দিচ্ছে, তুঙ্গ হয়ে দৃষ্টি দিচ্ছে, বা নিজের ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কম্বিনেশন আছে। সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান যদি হয় তাহলে একটা ক্যারেক্টারের দিক দিয়ে মানে যার থাকবে একটা ত্রুটি হওয়ার একটা সম্ভাবনা থাকে যদি বৃহস্পতি দৃষ্টি না পায়। এছাড়া মাঙ্গলিক দোষের কারণে পার্টনারের হেলথের ওপরে কিন্তু সমস্যা উৎপন্ন হয়। বিবাহের পর যে পার্টনার থাকবে তার সবসময় একটা হেলথ ট্রাবলস লেগে থাকবে এবং ইনজুরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আচ্ছা, এছাড়া যেটা হতে পারে বিবাহের আগে কিন্তু ম্যাচিওর হতে কিন্তু সমস্যা দিতে পারে মঙ্গল। এটা সপ্তম স্থানে মঙ্গল থাকলে আমি দেখেছি এটা হয়। এবার হচ্ছে চন্দ্র সপ্তম স্থানে থাকলে কি হয়। চন্দ্র সপ্তম স্থানে থাকলে তাড়াতাড়ি আর্লি ম্যারেজ দিয়ে থাকে, কিন্তু এইটাকেও কিন্তু রেজাল্টটাকে ভ্যারি করানো যায় কিভাবে, যদি শনি বা মঙ্গলের আবার প্রভাব পড়ে যায় সপ্তম স্থানে। মানে কম্বিনেশনগুলো বুঝতে হবে, কারণ অনেকে ভাববে যে আমার তো সপ্তম স্থানে চন্দ্র আছে, দাদা আমার তো বিবাহ তো অনেক লেটে হয়েছে। তো সেটার কারণটা আমাদের বুঝতে হবে। আর যার হরোস্কোপ সামনে আছে তারা বুঝতে পারছেন যে আমি যেগুলো বলছি একটু কিছু না কিছু যারা জ্যোতিষ মোটামুটি বুঝতে পারছেন তারা মিলিয়ে দেখতে পারেন। আচ্ছা, তার মাঝখানে একবারে বলে রাখি, আপনারা কিন্তু সরাসরি লাইভ অনুষ্ঠানে রয়েছেন। অভিষেক রুদ্রের এই অনুষ্ঠানে আমরা আজকে দাম্পত্য কলহ এবং বিয়ের সমস্যা নিয়ে আলোচনায় রয়েছি।
তো এই সমস্যায় যারা ভুগছেন তারা তো আছেনই, এছাড়া অন্যান্য সমস্যা যাই হোক থাকলে ফোন করুন আমাদের এই মুহূর্তে সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি লাইভ অনুষ্ঠানের ফোন নাম্বারে আপনারা এই মুহূর্তে ফোন করে প্রশ্ন করে উত্তর জানতে পারেন অবশ্যই গুরুদের কাছ থেকে। যেখানে ছিলাম আমরা বা ব্যাক করছি, চন্দ্র সপ্তম স্থানে যদি থাকে কি ধরনের নেচারের আমরা স্পাউস পেতে পারি? এবার স্পাউসের নেচারটা, আচ্ছা ফার্স্ট টাইম বলিনি মঙ্গলের নেচারটা বলা হয়নি স্পাউসের। মঙ্গলের স্পাউসের নেচার, মঙ্গল কি? মঙ্গল হচ্ছে একটা হটকারী একটা চিন্তা ভাবনা দেয় এবং একটা উগ্র মেজাজ দিয়ে দেয়। এই যে ক্যারেক্টারগুলো কিন্তু পার্টনারের মধ্যে দেখা যাবে। মঙ্গল যদি 7th হাউসে থাকে এই জিনিসটা দেখা যাবে। আচ্ছা, এবার হচ্ছে চন্দ্র, কি ধরনের পার্টনার আমরা পেতে পারি? আমি কমপ্লেক্সন নিয়ে কোনো কথা বলবো না, কারণ অনেকে কমপ্লেক্সন নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে কী ধরনের কমপ্লেক্সন বা সামথিং হতে পারে, সেটা ভ্যারি করে রিজন টু রিজন। আর সেটা নিয়ে আলোচনা করবো না, কারণ দেখা যাচ্ছে আফ্রিকার কোনো মানুষ তার হরোস্কোপে 7th হাউসে চন্দ্র বসে আছে, আমি বলে দিলাম তার কমপ্লেক্সনটা খুব ফেয়ার হবে, কিন্তু সেটা হবে না, তার একটা ভ্যারিয়েশন থাকে। তো সেটা নিয়ে হয়তো অন্য কোনো দিন আলোচনা করা যাবে। আচ্ছা, নেচার নিয়ে যেটা আলোচনা করছি, সপ্তম স্থানে চন্দ্র, স্পাউসের নেচার কি হতে পারে? স্পাউস কিন্তু খুব ফিকেল মাইন্ডেড হবে, ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি কিন্তু থাকবে না। কেন? চন্দ্র হচ্ছে আমাদের মন, মনের মতো চঞ্চল কিন্তু কিছু হয় না। আবার মনের থেকে বেশি স্পিডে বেশি গতিতে কিন্তু কেউ চলতে পারে না। মন যদি চায় এক মুহূর্তে কিন্তু একটা চিন্তা করে নিতে পারে, মানে লাইটের স্পিডের থেকে মনের গতি বেশি। এই যে পুষ্পক রথ ছিল, পুষ্পক বিমান বলেই দিই, মনে পড়লো, পুষ্পক রথ আমরা যে শুনে থাকি, পুষ্পক রথ মনের গতিতে চলতো, আচ্ছা, থ্রু মাইন্ড। তো এই যে মনের গতি, এখন মাইন্ড ইত্যাদি এইসব রিলেটেড বিভিন্ন বৈজ্ঞানিকরা রিসার্চ করছে, এইসব রিলেটেড বিভিন্ন টেকনোলজি আবিষ্কার করার চেষ্টা চলছে। তো যাই হোক, তো এই যে মন, এই যে ফিকেল মাইন্ডেডনেস কিন্তু স্পাউসের মধ্যে কাজ করবে, এবং ইনডিসাইসিভনেস। এবং এই মঙ্গলটা বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ, যদি পাপক গ্রহ দ্বারা কানেক্টেড হয় তাহলে কিন্তু সংসারে তুমুল অশান্তি তৈরি করে দিতে পারে। বিবাহ হয়তো ঠিক টাইমে হয়ে যেতে পারে, কিন্তু বিবাহের পর কি হবে সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার আছে, প্রয়োজনীয়তা আছে প্রত্যেকের। কারণ বহু মানুষ বলে বিবাহ হচ্ছে না, হুট করে কোনোভাবে হয়ে গেলেই ভালো, কিন্তু ভাবছে না যে আমার যে কম্বিনেশন আছে পরবর্তীকালে কি হতে পারে সেটা আমাদের আগে ভাবতে হবে। কারণ আমরা হঠাৎ করে একটা কিছু করে নিলাম, কিছু ভাবলাম না, চিন্তা করলাম না, তারপরে গিয়ে এমন একটা গর্তে পড়ে গেলাম আর বেরোতে পারলাম না। কারণ এরকম অনেক মানুষকে আমি দেখেছি এইরকম সমস্যায় কিন্তু জর্জরিত। এবং বিশেষ করে রাহু এবং মঙ্গল, এই দুটোর গ্রহের যদি কানেকশন সপ্তম স্থানের সাথে হয় তাহলে কিন্তু মামলা মোকদ্দমার জায়গা কিন্তু তৈরি হতে পারে। এইটাকে কেয়ারফুল থাকতে হবে। চন্দ্রের পর এবার আসবো বুধ, মার্কারি। বুধ যদি সপ্তম স্থানে থাকে, বুধ হচ্ছে বালক গ্রহ, তাহলে স্পাউসের যে চিন্তাধারা হবে, শিশু সুলভ একটা আচরণ থাকবে। শিশু সুলভ কি ধরনের? মানে বাচ্চাদের মধ্যে একটা বায়নাক্কা আমরা অনেক দেখে থাকি, ওই জিনিসটা, ওই নেচারটা কিন্তু স্পাউসের মধ্যে ফুটে উঠবে। আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই। বিভিন্ন মানুষ আছেন যাদের স্পাউস এই ধরনের, যাদের এই কম্বিনেশন আছে তারা বুঝতে পারবে এই ধরনের সমস্যায় জর্জরিত। এবং সেখানে যদি পাপক গ্রহের কানেকশন হয়ে যায় তাহলে সেটা একটা আলাদা লেভেলে নিয়ে যেতে পারে সেই জায়গাটাকে। সুতরাং অনলি বুধ যদি সপ্তম স্থানে থাকে তো ঠিক আছে, যদি কোনো পাপক গ্রহের কানেকশন না থাকে তো সেই লেভেলে সমস্যাটা হবে না। অ্যাপার্ট ফ্রম ইট, যদি পাপক গ্রহের প্রভাব থাকে সপ্তম স্থানে তাহলে সেই জায়গাটা কিন্তু খুব খারাপ একটা জায়গায় নিয়ে যেতে পারে বুধ, এবং সেখানে মামলা মোকদ্দমা ইত্যাদি তো ডেফিনেটলি হতে পারে। তবে বুধ আমি দেখেছি সপ্তম স্থানে থাকলে আর্লি ম্যারেজের একটা ইন্ডিকেশন থাকে। আসবো একটা ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো ম্যাডাম, নমস্কার। স্যারকে নমস্কার। নমস্কার। কার সম্বন্ধে জানবেন? আমি আমার একটু হাজবেন্ডের সম্পর্কে। আচ্ছা, হাজবেন্ডের নামটা একটু বলবেন? হাজবেন্ডের নাম হচ্ছে সঞ্জয় বিশ্বাস। আপনি কোথা থেকে ফোন করছেন?
আমি এখন ব্যারাকপুর থেকে ফোন করছি। ব্যারাকপুর থেকে। আপনি অনুষ্ঠান দেখেন অভিষেক টুডু, না প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি স্যারের প্রোগ্রাম দেখি এবং খুব ভালো লাগে আমার প্রোগ্রাম। উনি যেগুলো বলে আমি খুব ভালো মন দিয়ে শুনি। আমার এই সম্পর্কে খুব বিশ্বাসও আছে এবং ভালো লাগে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার হাজবেন্ডের। হাজবেন্ডের হচ্ছে 2 মে 2 মে 1970। 1970। সময়? সময় হচ্ছে সকাল 10:30। ব্যারাকপুরে জন্ম? না না না, নদিয়া তেহট্ট। নদিয়া তেহট্টে জন্ম। দাঁড়ান একটু ওয়েট করুন, দেখে নিক অভিষেক। শনিবার দিন জন্মবার ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা দেখুন, মীন রাশি, কর্কট লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখুন, মীন রাশির এখন যেহেতু 7.5 চলছে, এই সময়টা কিন্তু মানে 7.5 যেহেতু প্রারম্ভ, জাস্ট স্টার্টিং হয়েছে, তো আগামী দিনে আগামী 5 বছর কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে। এবং গুরুজন হানির কিন্তু ইন্ডিকেশন চার্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই 5 বছর অলরেডি হয়ে গেছে। যেমন কার? মা তো চলেই গেছে, বাবা তো অনেক আগে চলে গেছে। মা চলে গেছেন কি রিসেন্ট? মা রিসেন্ট বলতে তার 2 বছর হয়ে গেছে। দেখুন, আমি মীন রাশির ব্যাপারে আপনি হয়তো আগের প্রোগ্রাম দেখেছেন, গুরুজন হানি নিয়ে আমি বলেছিলাম মীন রাশি, যে মীন রাশির অলরেডি শনি ঢোকার মোটামুটি 6 মাস আগে থেকে কিন্তু এই ইন্ডিকেশনটা হচ্ছে গুরুজন হানির। আগের এপিসোডগুলো যদি ফলো করেন আমি বলেছিলাম এই জিনিসগুলো আমি বহু চার্টের মধ্যে বর্তমানে দেখেছি। আরেকটা জিনিস বলবো যে গুরুজন যারা আছে পরিবারে তাদের হেলথ নিয়ে কিন্তু খুব সচেতন থাকবেন, ঠিক আছে? হেলথ ট্রাবলস নিয়ে খুব সচেতন থাকতে হবে। ছোটোখাটো কিছু হলে কিন্তু সরাসরি ফিজিশিয়ানের কাছে কিন্তু যেতে হবে, এটা আমি বলে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে লগ্নস্থান ফাঁকা, দ্বিতীয় কেতু। এখানে কিন্তু অর্থ সঞ্চয়ের জায়গাটা কিন্তু খুব একটা ভালো আমি এখানে চার্টের মধ্যে দেখছি না। সেভিংসে কিন্তু ডিস্টারবেন্স হবে। একাদশ স্থানে যেহেতু শুক্র মঙ্গলের কম্বিনেশন আছে, ইনকাম কিন্তু এখানে ভালো দেবে, নো ডাউট, কিন্তু সেভিংসটা কিন্তু সেই অর্থে হবে না যে অর্থে সেভিংস হওয়া প্রয়োজন। দশম স্থানে এখানে সপ্তমপতি, এখানে শনি এখানে নিচস্থ হয়ে বসে আছে, রবি এখানে তুঙ্গ আছে, রবি বুধ বুধাদিত্য যোগ, যথেষ্ট ইন্টেলিজেন্ট আপনার হাজব্যান্ড। চতুর্থ স্থানে বৃহস্পতি, বাড়ির কাছাকাছি কোনো দেবালয় থাকার সম্ভাবনা এখানে দেখছি। দ্বিতীয় স্থানে যে অষ্টম মন্দির আছে কাছে পিছে থাকতে হবে। আচ্ছা, অষ্টম স্থানে রাহু, আর এখানে একটু চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা আমি এখানে দেখছি, ঠিক আছে? এই 1 বছর খুব সাবধানে থাকতে হবে। মোটামুটি আগামী সামনের বছরের 25শে মে 2025 আমি ডেটটা বললে, এর মধ্যে কিন্তু চোট আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা আছে এবং কারেন্টলি চলছে। আমি জানি না হয়ে গেছে কিনা, খুব সাবধান থাকতে হবে, ইনজুরি হতে পারে এটা নিয়ে। এবং সপ্তম পতি যেহেতু নিচস্থ হয়ে বসে আছে, এখানে বৈবাহিক জীবনেও কিন্তু এখানে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। আপনি একটু যদি শেয়ার করেন খুব ভালো হয়। যা যা বললেন অভিষেক একটুখানি যদি শেয়ার করেন যে কি। হ্যাঁ ম্যাডাম, যা বললো, বৈবাহিক সমস্যা তো অবশ্যই আছে, সন্তানকে নিয়ে একটু ঝামেলা চলছে। আর কর্ম জায়গায় একটু হচ্ছে, প্রবলেম হচ্ছে কি স্যার, একটা ছোটখাটো মানে উনি তো বাইরে রয়েছে, সৌদিতে রয়েছে, ইঞ্জিনিয়ার। তো এখন একটা কোম্পানিতে কাজ করছে। এবার এই আর একটা ভালো একটা কোম্পানি, এর থেকে একটা ভালো কোম্পানি পেয়েছে। ওখানকার নিয়ম হচ্ছে কি, এই কোম্পানি যতক্ষণ না ওকে টার্মিনেট করছে মানে ট্রান্সফার করে দিচ্ছে, ততক্ষণ ওই কোম্পানি নিতে পারছে না। কিন্তু ওই কোম্পানির সমস্ত কিছু চুক্তিবদ্ধ হয়ে গেছে এবং ফাইনাল বলে দিচ্ছে, কিন্তু এই কোম্পানি থেকে কিছুতেই ওকে মানে ট্রান্সফার করছে না। ট্রান্সফার না করলে কোম্পানিতে যোগও দিতে পারছে না। আমার বক্তব্য হচ্ছে স্যার, আপনার কাছে একটাই প্রশ্ন, যে এই কোম্পানিকে ওকে ট্রান্সফার করবে, এই চাকরিটা কি পাবে? দেখুন, ফার্স্ট আমি একটা কথা বলি, দশম স্থানে কিন্তু শনি নিচস্থ হয়ে বসে আছে এবং শনির সাথে রবির যেহেতু এখানে কম্বিনেশন হয়েছে এবং তার সাথে দশমপতি মঙ্গল 11th হাউসে আছে, প্রবল অর্থের একটা সম্ভাবনা আমি দেখছি ফিনান্সিয়াল। কিন্তু এই যে টার্মিনেশনের ব্যাপারটা বলছেন, এইখানটা কিন্তু একটা গোলযোগ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে একটা আনএমপ্লয়েড হয়ে যাওয়ার একটা কিন্তু পরিস্থিতি বর্তমানে কিন্তু তৈরি হয়ে আছে। জবটা টার্মিনেট হয়ে যেতে পারে, বা ওরা আপনি হয়তো যাই করুন,
হয়তো যে কোম্পানিতে করেছে সে হয়তো কিছুদিন কাজ করিয়ে আবার রিজাইনও করে দিতে পারে, এই ধরনেরও কিন্তু সমস্যা আসতে পারে। মানে নতুন যে কোম্পানিটা, আমি সেটা বলছি, হ্যাঁ ওটাই বলছি আমি, মানে দুদিক থেকেই কিন্তু একটা টানা পড়ে না, যে এদিক দিয়ে টানছে ওদিক দিয়ে টানছে। এবার এইখান থেকে বেরোনোর রাস্তা হচ্ছে একটাই, এই যে সপ্তমপতি শনি নিচস্থ হয়ে আছে, এই শনির যদি আপনি প্রতিকার দেন ইমিডিয়েট, ঠিক আছে, এই ইমিডিয়েট এটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসবে এবং খুব হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি কিন্তু জব করতে পারবে, এবং এই জায়গা থেকে কিন্তু এস্টাবলিশমেন্টের কিন্তু রাস্তা আছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। না, যে নতুন যে কোম্পানিটা ওকে নিয়েছে, মানে এখনো তো এটা ট্রান্সফার না করে ওখানে যেতে পারছে না, ওটা কিন্তু খুব বড় একটা কোম্পানি। আচ্ছা, একটা কথা বলি, সঞ্জয় বাবু সম্বন্ধে অভিষেক একটা কথা বলেছে শুরুতেই, কিছু প্রশ্ন করার আপনার আগে, যে আর্থিক জায়গাটা কিন্তু বা মানে যেই জায়গাটা ওনার ক্যারিয়ার, সেই জায়গাটা কিন্তু খুব একটা যে মানে ফ্রুটফুল হচ্ছে ওনার জন্য, ওনার থিঙ্কিংয়ের দিক থেকে তা কিন্তু নয়। আজকে না হলে উনি কিন্তু সুইচ করতে চাইতেন না অ্যাটলিস্ট ভালো কিছু অপরচুনিটির জন্য, তাই তো? সুতরাং সেই জায়গাটা অলরেডি অভিষেক বলেছে, কিন্তু এটা কি অপশন আছে কোনো প্রতিকারের মাধ্যম দিয়ে? হ্যাঁ, প্রতিকার প্রয়োজন আছে। দেখুন, প্রতিকার বলতে এখানে দুটো প্রতিকার আপনাকে করাতে হবে। একটা হচ্ছে শনি যে নিচস্থ হয়ে বসে আছে দশম স্থানে, মানে কেরিয়ারের একটা প্রতিকার দরকার আছে, যেটা বর্তমান পরিস্থিতি যে হয়ে আছে সেই পরিস্থিতিটাকে থেকে কিন্তু তুলে আনতে পারে। নেক্সট হচ্ছে এই যে আগামীতে যে শনির 7.5টা চলবে বা এখনও চলছে, যেহেতু মীন রাশির অলরেডি জাস্ট স্টার্ট হয়েছে, জাস্ট পিক পয়েন্ট, এটা কিন্তু খুব ট্রাবল দেবে আগামীতে। এই দুটো প্রতিকার টোটাল কম্বাইন করে কিন্তু ইমিডিয়েট যদি ধারণ করা যায় তাহলে এই জায়গা থেকে বেরিয়ে আসবে, আদারওয়াইজ কিন্তু এখানে সমস্যায় পড়ে যাবে, বুঝতে পারছেন? মানে এটা ট্রান্সফার করবে না, এটা না ট্রান্সফার করবে না যদি প্রতিকার না নেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। প্রতিকার যদি এটা করা থাকতো আগে তাহলে এই ধরনের সমস্যাটা আসতো না, যেহেতু আপনার কোনোভাবে কিছু রেমেডিয়াল মেজার্স নেননি সেই কারণে এই সমস্যাগুলো উৎপন্ন হচ্ছে। দেখুন, চার্টের মধ্যে দুটো কথা আমি বলেছি, ইনকাম ফ্লোটা কিন্তু আসবে, কিন্তু এখানে সেভিংসের জায়গা কিন্তু গোলযোগ আমি দেখতে পাচ্ছি, জমবে না টাকা, সেভিংসের ফ্লোটা দেবে। এই যে বললেন আরও বেটার কোম্পানির যোগ এসছে, সে আরও বেটার ফিনান্সিয়াল ক্যাপাসিটি তৈরি হবে, তার সে আরও বেশি মানি ফ্লো দেবে, কিন্তু এখানে সেভিংসের জায়গাটা কিন্তু সমস্যা দিয়ে দেবে বিভিন্ন কারণে, বুঝতে পারছেন? সুতরাং আমি বলবো ইমিডিয়েট এটা প্রতিকার করুন, আদারওয়াইজ কিন্তু এই জায়গা থেকে বেরোনো কঠিন হবে। অনেক ধন্যবাদ জানাই। আসলে বিষয়টা দেখুন, যেখানটা বাধা তৈরি হচ্ছে আমার ছকের মধ্যে, সেখান থেকে উতরাতে গেলে আমার প্রতিকার দরকার, না হলে যে বাধা সেটা বাধাই হয়ে থাকবে, বরং আরও সময় এটা পেরোবে, এছাড়া আর কিছুই হবে না। এনিওয়ে, আপনাদের চেম্বারের কথা বলে রাখি, আপনি ফোন করেছিলেন ব্যারাকপুর থেকে। আজকের দিনে অর্থাৎ প্রত্যেক শুক্রবার ব্যারাকপুরে কিন্তু শুভম জ্যোতিষ কার্যালয়ে অভিষেক রুদ্রের চেম্বার থাকে। প্রত্যেক শুক্রবার ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয়ে দুপুর 2টো থেকে 5টা হচ্ছে সময়, আর বুকিং ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, বুকিং করতে হবে। এছাড়া তারাপীঠ, বর্ধমান, শিয়ালদার কিন্তু বুকিং অন রয়েছে। অফলাইনের সঙ্গে অনলাইনেও বুকিং আপনারা করতে পারেন। 6289059031, 8240602674 দুটি বুকিং ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে বুকিং অন রয়েছে। এছাড়া আপনারা একদম অগস্ট মাস থেকে রেডি থাকুন নেক্সট মান্থের জন্য। দক্ষিণেশ্বরে জ্যোতিষ প্রশিক্ষণ শুরু করছেন অভিষেক রুদ্র, অফলাইনের সঙ্গে কিন্তু প্যারালাল অনলাইনেও জ্যোতিষ প্রশিক্ষণ শুরু করছেন, সুতরাং সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন। আগে বলবো চেম্বারে যোগাযোগ করুন, কারণ শুধু জেনে কাজ নেই, সমাধানের জন্য পৌঁছাতে হবে এবং প্রতিকার করতে হবে। আজকে ব্যারাকপুর অর্থাৎ এভরি ফ্রাইডে ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয়ে 2টো থেকে 5টার সময়, তারাপীঠ, বর্ধমান, শিয়ালদায় বুকিং অন, অফলাইনের সঙ্গে অনলাইনে বুকিং কিন্তু অন রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো অভিষেক, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।